পুজো সবার কেমন কাটলো জানি, আমার ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো এবার তোমাদের পুজো শেষ, কালী পুজো প্রায় চলে এসেছে এবং সামনে টেস্ট রয়েছে, এবং এই চ্যাপ্টারের সাথে সাথে ইম্পর্টেন্ট এবং পড়ার টিপস অবশ্যই পাবে এই চ্যানেলে। তাই যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো। ফ্রিতে পাচ্ছ, ভ্যালু অবশ্যই দেবে, আমি তোমাদের টাইমের ভ্যালু দেবো। তো আমার এই ভিডিও কি কারণে কি ব্যাপার তা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার এই ইউটিউবে তুমি দেখো একটা প্লে লিস্ট করা রয়েছে আনলক ইওর পোটেনশিয়াল, তার প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিও, তুমি পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাবে কেন আজকের এই ভিডিও এবং কেনই এই সিরিজটা চলছে। আজকে এই সিরিজে আমরা জানবো হাইড্রোকার্বন, জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হবে, তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। উদাহরণ হিসেবে মিথেন দিয়েছি, মিথেন CH4, এতে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বন একটা, হাইড্রোজেন চারটে, তাহলে এদের সমন্বয়ে মিথেন যে জৈব যৌগটা এটা একটা অবশ্যই হাইড্রোকার্বন। আমরা হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে না, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন অথবা কার্বন হাইড্রোজেনের সঙ্গে যখন সমযোজী এক বন্ধন থাকবে, সমযোজী এক বন্ধন থাকবে, তখন এটাকে এক বন্ধন বলবো, একটা দাগকে একটা বন্ধন, তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। কি বললাম? অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছে যে সকল হাইড্রোকার্বন কার্বন কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে হাইড্রোকার্বন জৈব যৌগ গঠন করে, তাহলে সেই দুটো কার্বন পরমাণুকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটাকে দুটো ভাগে আবার ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত আর একটা ত্রিবন্ধন। একটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন। হর্ষইকার দন্ত না, এটা হর্ষই দন্ত। অ্যালকিনটা কি, যখন কার্বন আর কার্বনের মধ্যে দ্বিবন্ধন, কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন হলো অ্যালকাইন। যে সকল হাইড্রোকার্বন বা যে সকল জৈব যৌগের মধ্যে আমরা দেখতে পাবো কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন থাকবে, তখন সেই হাইড্রোকার্বনটাকে বলবো বা সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলবো অ্যালকিন। যে সকল হাইড্রোকার্বনের মধ্যে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন, তিনটে বন্ধন, তিনটে হাত ত্রিবন্ধন থাকবে, তখন তাকে আমরা বলবো, সেই জৈব যৌগটাকে বা সেই হাইড্রোকার্বনটাকে বলবো অ্যালকাইন। আমরা এর গঠন সংকেত আর উদাহরণ জানি। এর আমরা যেটা জানবো সাধারণ সংকেত, সাধারণ সংকেত। ওকে, সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেতটা কি? অ্যালকেন, কার্বন আর হাইড্রোজেন এদের মধ্যে এক বন্ধন রয়েছে, তাই এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এর CnH2n, CnH2n-2। এই এনটা হচ্ছে, এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই এনটা এখানে 2, 3 থেকে শুরু হয়, এখানেও এন 2 থেকে শুরু হয়, আর এখানে এনটা 1 থেকে শুরু হয়, 1 2 3। এবার তোমার প্রশ্ন হবে এখানে 1 কেন, এখানে 2 কেন, বলে দিই একটু। এই যে অ্যালকেন যৌগটা তৈরি করতে হলে কমপক্ষে একটা কার্বন দরকার, সেই জন্য 1 থেকে শুরু হয়েছে, কিন্তু অ্যালকিন যে যৌগটা তৈরি হতে হলে কমপক্ষে দুটো কার্বন দরকার, তাই এনটা 2 থেকে শুরু হয়েছে। ত্রিবন্ধনের ক্ষেত্রে কমপক্ষে দুটো কার্বন দরকার, তাই 2 থেকে শুরু হয়েছে। এবার সাধারণ সংকেতটা পরীক্ষায় এসছে কি করে লিখবে। মনে করো আমাদের এই স্টুডেন্ট লাইফে এখন দেখবে বেশি তোমরা রিলেশনে থাকো, মনে করো কেউ রিলেশনে নেই, একা রয়েছে, এর সংকেতটা কেমন আমি আলাদা কালি দিয়ে বোঝাই। আচ্ছা, এটা দেখতে এইরকম, সি বন্ড সি, একা রয়েছে। এ কেমন রয়েছে? দোকা রয়েছে। এ কেমন রয়েছে? দোকার চাইতে বেশি রয়েছে। এবার মনে করো যে একা রয়েছে, সে কি চাইবে? দোকা হতে, তার জন্য দেখো +2, তার জন্য +2। এ দোকা আছে, তার কোনো দরকারও নেই, বাদ দিতে নেই, সেই জন্য সিম্পল আছে। আর এর বেশি হয়ে গেছে,
এই দুজন থাকতে না, একে বাদ দিতে হবে, এই বাদ দেওয়াটাকে দুকা থাকতে চায় না, তার মানে -2। তাহলে দুকা মাইনাস হলে অ্যালকাইন, দুকা যোগ করলে অ্যালকেন, আর দুকা নয়, দুকাই ভালো, সেটা হচ্ছে অ্যালকেন। মনে রাখা সোজা। CnH2n টা সবার আছে, যখন +2 সেটা হবে অ্যালকেন, যখন -2 অ্যালকাইন, যখন কিচ্ছু হবে না তখন অ্যালকিন। আচ্ছা, এবার আমরা যে 3টে হাইড্রোকার্বন জানলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সবগুলোর উদাহরণ, গঠন সংকেত আমরা জেনে নেব। একটু জেনে নিই। অ্যালকেন, অ্যালকেন আমি সামারি করে দেবো, তোমাদের চিন্তা নেই, তোমরা একটু বুঝে নাও। অ্যালকেন সংকেত কি? CnH2n+2, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, নাম্বার আছে 1 2 3। তাহলে আমি যদি n = 2 ধরি, তাহলে C2 2 2 4 2 6 CH4, নাম কি? ইথেন। এটা দেখতে কেমন? সি বন্ড সি, কারণ আমরা অ্যালকেনের ক্ষেত্রে জানি একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন অথবা একটা কার্বন এক বন্ধনে থাকে। তাহলে এই যে একটা করে থাকে এবং এদের যে হাইড্রোজেন, এরা ভাগ রয়েছে কেমন না, 2 2 4 2 6, এটা 6 হবে। এটা কত? 6। এটা কেন না? আমরা জানি কার্বনের চতুর্যোজ্যতা, আমরা পড়েছি এর আগের ভিডিও, যারা দেখোনি দেখে নেবে অবশ্যই। কার্বনের 4টে হাত হয় সবসময়, মা দুর্গার যেমন 10টা হাত আমরা জেনে গেছি দশভুজা, তেমন কার্বন হচ্ছে চতুর্ভুজা। সোজা কথা, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, 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 এইচ। তুমি বলবে কেন? 6টা তো, দুজন বন্ধু ভাগ করে নিলে 3 3, এই হয়ে গেল। এবার বলছে এই হাইড্রোজেন কার্বন, এই যে মধ্যবর্তী কোণ হচ্ছে 109°28'। কিন্তু অ্যাকচুয়ালি কার্বন যে ইথেনটা, যেমন ভেতরে যে আণবিক গঠনটা কেমন থাকে না, এইরকম থাকে। কার্বন আর কার্বন মাঝখানে দা শিবের যে ডমরু আছে না, ওই রকম শেপটা থাকে, এইরকম থাকে, এইরকম একটা শেপ থাকে, এই দুটো এক। এবার এইটা হচ্ছে 109°। এটা দেখিয়ে দিই, এই যে ব্ল্যাক শ্যাডো দিয়ে দেখিয়ে দিই, এই কোণ, এটা দুটো এক, ঠিক আছে। এবার আসি, এইটা হলো ইথেনের গঠন। তার মানে এখান থেকে এইটাকে কি বলবো? বন্ধন কোণ। পরীক্ষায় আসে বন্ধন কোণ। এবার আমরা যেটা আসবো, এটা হলো অ্যালকিন। এবার আসি অ্যালকিন। এবার অ্যালকিন মানে সোজা, অ্যালকিন সিসির মধ্যে ডবল বন্ড, আর তারা দুগা থাকতে চায় না, সিম্পল চাইবে, তাহলে CN2N। আর 1 থেকে শুরু হবে না, 2 থেকে শুরু হবে। তাহলে N যদি 2 হয়, এখানে তো 2 থেকে শুরু, তাহলে 2 হলে C2, H হচ্ছে 4, C2। তাহলে একটা কার্বন আর একটা কার্বন মাঝখানে দ্বিবন্ধনে থাকবে। তাহলে হাইড্রোজেন কেমন? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, H H H H, 1 2 3 4, 1 2 3 4, 4টে হাত কমপ্লিট। তাহলে এইটা হলো কি, এর যে নামকরণটা, এর নাম বলেছিলাম ইথিলিন। ইথিলিন। এবার এই কোণের মানটা কত? 120°। এটাকে বলা হয় বন্ধন কোণ। কি বললাম? বন্ধন কোণ। ইথিলিনের বন্ধন কোণ 120°। সামারি করে দেবো তোমাদের লাস্টে। এ হয়ে গেল। এবার আমাদের যেটা দরকার অ্যালকাইন। তাহলে একটু চেঞ্জ করে দিই, অ্যালকাইন। সি ট্রিপল বন্ড সি, এইটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এ বেশি হয়ে গেছে, মাইনাস, সেই 2 থেকে শুরু হবে। তাহলে এখানে যদি আমি 2 ধরি, তাহলে এটা হবে C2। তাহলে এটা কি হয়ে যাবে? ইথিলিনটা চেঞ্জ হয়ে যাবে ইথাইন হলো। তাহলে এখানে কি হয়ে যাবে স্যার? দুটো দাগ না থেকে কটা দাগ হয়ে যাবে? 3টে দাগ। তাহলে 3টে দাগ মানে আর কটা করে দাগ থাকবে? একটা। হাইড্রোজেন এগুলো বসে যাবে, হাইড্রোজেন বসে যাবে। তাহলে এই যে কোণের মানটা, এটা হচ্ছে 180°, যেটা হচ্ছে বন্ধন কোণ। এর নামটা হচ্ছে ইথাইন, যার সাধারণ নাম। তোমরা ভয় পেও না, সাধারণ নাম, নামকরণ সব বোঝাবো। হয়ে গেল 3টে, দ্যাটস ইট। প্রথম হচ্ছে ইথেন, অ্যালকেন,
ইথিলিন, অ্যালকাইন, সরি অ্যালকিন, অ্যাসিটিলিন, এটা হচ্ছে অ্যালকাইন, বুঝছে? এবার এটার আমাদের কি জানতে হবে, এর হচ্ছে C2H, যদি না মনে থাকে C2H6, মানে সোজা কথা এখানে লিখে নি গঠন সংকেতটা, আগে লিখলে ভালো হয়। CnH2n প্লাস 2, CnH2n, CnH2n মাইনাস 2। এবার এর উদাহরণটা তাহলে কি হবে, 2 হবে 2, তাহলে C2H6, C2H4, C2H2। এর বন্ধন কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট, 120 ডিগ্রি 180। তাহলে এটার মাপটা করে দিই, এটা হচ্ছে বন্ধন কোণ। বন্ধন, এটা কি উদাহরণ, এটা সাধারণ সংকেত। বুঝলে না, সামারি করে দিলাম, চাইলে এটাকে দাগ দিয়ে দিতে পারো। আরো আমি হাইলাইট করে দিচ্ছি। বুঝলে না।